দলের সদস্যদের জন্য খাবার সঞ্চয় করতে নিজের পেটকেই খাদ্য ভাণ্ডার বানিয়ে ফেলে বিশেষ এক পিঁপড়া। আজ থাকছে জীবনযুদ্ধে টিকে থাকা বিস্ময়কর এই পিঁপড়াদের গল্প। প্রতিনিয়ত বৈরী আবহাওয়ায় লড়াই করে বেঁচে থাকা এই লড়াকু সৈনিকরা হচ্ছে হানিপট পিঁপড়া। জীবন ধারণের জন্য নিজের দেহকে বেলুনের মতো করে ফুলিয়ে তাতে খাদ্য সংরক্ষণ করে বিস্ময়কর এই প্রাণী। খাদ্য সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতির জন্য পরিচিত হানিপট পিঁপড়া প্রধানত অস্ট্রেলিয়া, মেক্সিকো ও আমেরিকার মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ক্যাম্পোনোটাস ইনফ্লেটাস। একটি সাধারণ হানিপট পিঁপড়া শ্রমিকের শরীরের দৈর্ঘ্য হয় 3 থেকে 6 মিলিমিটার, আর এদের দেহের পেছনের অংশ বা অ্যাবডোমেন অনেকটা বেলুনের মতো দেখায়। দেহের তুলনায় 4 থেকে 10 গুণ বড় অ্যাবডোমেন মিষ্টি জাতীয় তরল খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। তবে সব হানিপট পিঁপড়ারা কিন্তু খাবার সংরক্ষণ করতে পারে না। খাদ্য সংরক্ষণের জন্য তাদের একটি বিশেষ দল থাকে যাদের রিপ্লিটস বলা হয়। শুধুমাত্র তারাই নিজেদের পেটে মধু বা অন্যান্য তরল খাবার সংরক্ষণ করতে পারে। কর্মী হানিপট পিঁপড়ারা বিভিন্ন ফুলের মধু, রস কিংবা অন্যান্য তরল খাবার সংগ্রহ করে রিপ্লিটসদের কাছে এনে দেয়। রিপ্লিটসরা সেই খাবার নিয়ে নিজেদের দেহে সংরক্ষণ করে। পরে দলের অন্য পিঁপড়াদের খাবারের প্রয়োজন হলে তারা তাদের অ্যান্টেনা দিয়ে ট্যাপ করে খাবারের জন্য সংকেত দেয়। তখন রিপ্লিটসরা তাদের দেহ থেকে সেই সংরক্ষিত খাবার নিঃসরণ করে। হানিপট পিঁপড়া তাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা ফুলের পরাগায়নে সাহায্য করে এবং মৃত পোকামাকড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। অন্য শিকারী প্রাণী ও চরম তাপমাত্রা থেকে নিজেদের রক্ষা করতে বিস্তৃত ভূগর্ভস্থ বাসা তৈরি করে তারা। এই বাসাগুলো মাটির কয়েক ফুট গভীর পর্যন্ত যেতে পারে। এদিকে বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবেও হানিপট পিঁপড়া পরিচিত। অস্ট্রেলিয়ার আদিবাসী জনগোষ্ঠী এই পিঁপড়ার সংরক্ষণ করা মধু খেয়ে থাকে। মৌমাছির মধুর থেকে কম ঘনত্বের ও হালকা মিষ্টি স্বাদযুক্ত হওয়ায় এই পিঁপড়ার মধু তাদের অনেক প্রিয়। প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য হানিপট পিঁপড়ার অনন্য খাদ্য সংরক্ষণ কৌশল প্রকৃতির এক বিস্ময়। শুষ্ক ও প্রতিকূল পরিবেশেও তারা তাদের দলকে বিচক্ষণতার সঙ্গে সফলভাবে পরিচালনা করে। তাদের জীবন আমাদের শেখায় সমন্বয়, সঞ্চয় আর সহযোগিতা মিলেই সংকট কাটানো যায়। তারা প্রমাণ করে যে সংকট যতটাই কঠিন হোক, সমন্বয় আর ধৈর্য সবকিছুই জয় করতে পারে।